হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন কোল্হাপুরি। একদম স্পাইসি হয় এই চিকেন কোল্হাপুরিটা। চলুন দেখাই আমি কিরকম করে বানাচ্ছি। প্রথমে একটা মশলা বানাবো। 1 চামচ তিল, কালো মরিচ 10টা, 1 চামচ ধনে, গোটা লঙ্কা, পোস্ত 1 চামচ, আর গোটা গরম মশলা জায়ফল, জয়ত্রী, এলাচ, বড় এলাচ, ছোট এলাচ, লং, আর স্টার অনিয়ন্স, আর জিরে, আর নারকোল আধা মালা। প্রথমে আমি কড়াতে 2-3 চামচ তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি নারকোলগুলোকে প্রথমে একটু ভেজে নেব। একটু যে হালকা লাল করে ভাজা হবে তখন পেঁয়াজ কুচানোগুলো আমি দিয়ে দেবো। এবার 6-7টা রসুন, 1 ইঞ্চি আদা এর সঙ্গে দিয়ে এটাকেও ভালো করে ভেজে নেব। একটা তেজপাতা। এগুলো একটু লাল করে ভাজা হয়ে যাওয়ার পর প্লেটে যা মশলা ছিল ওগুলো সব ঢেলে দিয়ে ওইটা একটু হালকা করে ভেজে নিতে হবে। একদম লাল করে ভাজা যাবে না। এবার আমি মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পিষে নিয়েছি। এরকম একদম স্মুথ হয়ে যেতে হবে মশলাটা। এবার আমি 750 গ্রাম চিকেন নিয়েছি, আধা চামচ হলুদ, অল্প একটু নুন, একটুখানি লঙ্কা গুঁড়ো, আর কোল্হাপুরি মশলাটা যেটা পিসলাম ওইটা আমি 2-3 চামচ দিয়ে একটু তেল দিয়ে এটা ম্যারিনেট করে 20 মিনিট রেখে দেবো। এবার আমি কড়াতে একটু বেশি করে তেল দিতে হবে। কোল্হাপুরি চিকেনে একটু তেল বেশিই লাগে। 1 ইঞ্চি ডালচিনি আর 2টো তেজপাতা দিয়ে একটুখানি লাল হয়ে গেলে 2টো পেঁয়াজ কুচোনা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল হয়ে যাওয়ার পরেতে 3টে টমেটো কুচো দিয়ে এর সঙ্গে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে যাওয়ার পর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আধা চামচ দিয়ে দিলাম, এটা একটু ভালো কালার আসবে বলে। এবার যে মশলাটা পিষেছিলাম ওইটাকে দিয়ে ভালো করে কষে নেব 5-6 মিনিট। একটু এই ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে 5-6 মিনিট কষে নিলাম। কষার পরেতে ম্যারিনেট চিকেনটা এর সঙ্গে দিয়ে দিলাম। ম্যারিনেট চিকেনটা দেওয়ার পর 10-15 মিনিট এটাকে কষে নিতে হবে। একটুখানি জল দিয়ে পুরো মিক্স করে নেব। আর 9 মিনিট কষে যাওয়ার পরেতে এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে পুরো মিক্স করে নেব। এবার স্লো আঁচেতে এটা চাপা দিয়ে আরও 5-6 মিনিট রেখে দিলাম। এবার 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দেবো। এবার আমি গরম জল অল্প একটু দেবো পরিমাণ মতন। দেওয়ার পরেতে এটা আবার আমি 7-8 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। এইভাবে বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসছি।